কার্টুনটাকে নিয়ে যেতে হবে। কার্টুন তাহলে তো আর সারানোই হয়নি, তখন ধরে এরকম পড়ে আছে। বাবা, এটা কার কাজ? ইস, ঢুকবো মানে ঢোকাই যাবে না, এটাকে আগে সরাতে হবে। ভাই যাচ্ছি কাজের দিকে, এবার কাজের দিকে আমাকে যেতে হচ্ছে, কারণ আজকে ম্যানেজার একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। বেশি বাজে নি, 9:30 বাজে। আগে কাজের দিকে আমি পৌঁছাই, তারপর আমি আবার দেখাচ্ছি। তো আমি ভাই কাজের দিকে পৌঁছে গেলাম। যা রোদ, তার মধ্যে ভাই এই ব্রেকটা তো আরোই নেই। আবার নিয়ে যেতে হবে, একটাই আছে সিঙ্গেল ডোর এসি। কার্টুনটাকে নিয়ে যেতে হবে। কার্টুন তাহলে তো আর সারানোই হয়নি, তখন ধরে এরকম পড়ে আছে। বাবা, এটা কার কাজ? ইস, ঢুকবো মানে ঢোকাই যাবে না, এটাকে আগে সরাতে হবে। এরম করে রেখেছে রে। ঠিক আছে থাক, দেখা যাক কী হয়। এটাকে আমি আগে সরাই, ঠিক আছে? তারপর আমাকে আবার ভেতরে ঢুকতে হবে ওই ঘরে। তো মোটামুটি আমি ক্লিয়ার করে দিলাম। দেখো এবার লাইটটা জ্বালতে হবে। কোন কার্টুনটা এবার দেখি। এই লাইটটাও আবার খারাপ, মাঝে মধ্যে দপ 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 করবে আবার। সব করে আগে খুঁজে নিয়ে গেছি, এবার মিলিয়ে নিই কাগজটার সাথে। 2135 IBM 2135 IBM, ঠিক আছে 2135 IBM। এবারে গেটটা দিয়ে নিয়ে যেতে হবে ভাই আমাকে। তো নিয়ে চলে যাই আগে, সাইকেল করে যখন এসেইছি সাইকেল ওখানে। চলো আমি নিয়ে যাই। তো এখন আমরা তো হয়ে গেছে সব ডেলিভারি ফেলিভারি সব কমপ্লিট। এবার যাই, তারপর আবার কাজ তো আর সেরকম কিছুই নেই, আগে ঘরেতে যাই, কেন খিদে পেয়ে গেছে ভাই, হেভি জোর খিদে পেয়ে গেছে। অনেক কাজ হয়ে গেছে, ডেলিভারি করছিলাম, একটাই মাল ছিল, টোটোয় করে গেলাম, নিয়ে চলে এলাম, তারপর আবার ঘরে গিয়ে দেওয়া। ঠিক আছে, চানটা করে এলাম আবার, ঠিক আছে। খাওয়া গেছে তোমার? না না খাবো, মিটিকে নিয়েছিলাম তখন খেলাম না, তারপরে তোমার মিটিকে নিয়ে আর আসে না। মিটি তো ঘরে কম থাকে, এখানে বেশি থাকে। বাবাকে দিলাম না, আমি একটু পরে খাবো, ভাতটা বেশি গরম। বাবা যখন পুনে বার হয়েছে কি ডাল মিক্সিং দুটো ওই একটুখানি ছিল, ওর সঙ্গে মিশিয়ে দিই, আজকে তো শেষ হয়ে গেছিলো ডাল। দিয়ে দাও, তরকারিটাও দিয়ে দাও। দিয়ে দেবো ঘুরি করেছি, ঘুম থেকে উঠে ভাই কাজের দিকে, পায়ের দিকে অনেকটাই কি হয়ে গেল, 2-2.5 ঘন্টা হয়ে গেল ঘুমিয়ে পড়েছি। একদম মুন্ডে ফ্রেশ লাগছে, তো আগে কাজের ওখানে পৌঁছাই, দাও ঝলঝপ যেতে হবে।
তারপর আবার গিয়ে দেখাচ্ছি প্যাকিং। ফ্রিজটা দেখি দিয়েছে তো ভাই, এসে গেছি আমরা আবার এসি প্যাকিং একটা ফ্রিজটা 508 হবে। তো ভাই এটাকে আগে রেডি করে নিই এরমভাবে। দেখুনি আবার কাস্টমার নিয়ে যাবে মনে হয়, কার্টুন আমাকে আনতে যেতে হবে, দেখা যাক। ঝপঝপ ভাই রেডি করে নিই, তারপর আবার একটু বাদে দেখাচ্ছে তোমার কার্টুনটা আনার সময়, বা যদি এনে দেয় তো ভালো। ভাই পুরো রেডি হয়ে গেছে, টেপও ওখানে আছে সব থাক। নিয়ে আসুক রেডি হয়ে গেছে, ফুল পাতি দেওয়ার পড়াবো, ঠিক আছে। কেন নিয়ে যাবে ভাই, তাড়াতাড়ি আমাকে রেডি করতে হচ্ছে, ঠিক বলে সব আগে পরিয়ে দিই, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। তো ভাই এখন আবার বললো ভাই একটু মাল ফাল ছেড়ে দিতে, ঠিক আছে। তখন টাইম তো মোটামুটি একটুখানি বাকি আছে, ততক্ষণ একটু ঝাড়তে হবে আবার। তো কাপড় ফাপড় তো এখানেই আছে, মালগুলো ঝেড়েই দেওয়া যাক, কারণ অনেকটাই আবার ধুলে হয়ে গেছে। তো রাতও হয়ে গেছে, সেখানে বেশি কেউ নেই, কিন্তু ঝেড়ে দিই থাক। তো চলো কলিংটা একটু নিয়ে আগে মিলে দিই ভাই কাপড়টায়, তাহলে একটু ভালো হবে। ছাকা আছে না পুরো একদম রেডি। দেখো যা, প্রাইস ট্যাগ কোথায় গেল? তো ভাই ওই বাড়িটা লোড করে এবারে দিয়ে দিলাম, তখন টাইম হয়ে গেছিলো অনেকটাই, হঠাৎ তোমাদের দেখাতে পারবে না। তো মালগুলো আগে ঝেড়ে নিই ভালো হবে এরকমভাবে। বাবা অনেকদিন ঝাড়েনি বলে পুরো কোণে কোণে একদম ধুলো ভর্তি হয়ে গেছে গ্যাস। কম ধুলো, ঠিক আছে। এরকমভাবে আমরা ঝেড়ে নিয়ে আই, প্রত্যেক দিন এরকম ঝাড়তে হয়, কিন্তু টাইম সবসময় হয়ে ওঠে না, এটা হচ্ছে ব্যাপার। টাইম আছে ঝেড়ে দিই, কারণ আবার পরে নাহলে আবার আমাদেরই কথা শুনতে হবে না, অনেকটাই ধুলো। ফ্রিজের মাথাগুলো দেখবি, ওয়াশিং মেশিন তো একটু এনে কলিংটা মুছেই দিই, ফ্রিজগুলোকেও মুছে দিই। প্রচণ্ড ধুলো ভাই, প্রচণ্ড মাইক্রোওভেনগুলো অনেক ধুলো ভাই, অনেক। দু হাতে এটা লাগাতে হবে না, কারণ কাপড় আছে, পালক ঝাড়ু হলে ভাই দু হাতে করতে হয়। আপাতত আমি একাই ঝাড়ছি, আর কেউ নেই এখন। ও মা, প্রাইস ট্যাগগুলো যেভাবে লাগায় খালি খুলে যায় কেন? তো চলো এরকমভাবে আগে ঝেড়ে নিই ভালো, তারপর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই মোটামুটি এইদিকে সব মাল, এইদিকে সব মাল, এদিকের সবই ঝাড়া হয়ে গেছে, ঠিক আছে। এবারে আর কিছু কাজ বাকি নেই, কিন্তু ঘুমানোর জন্য তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে ভাই এটার ওপরে আমরা মাঝে মধ্যে ঘুমাই, অনেকটা টাইম লেগে গেল আবার, প্রচণ্ডই টাইম হয়ে গেল আবার, কারণ 8টা মতো বাজতে যায়। এবারে আমাদের মাল ফাল তুলতে হবে, তো আমি এতক্ষণ এডিট করছিলাম, তো পুরো এডিটিংটা সেরে নিই, কারণ মাল ফাল আবার তুলতে হবে, অনেক মাল এসে দেখো সব মাল বাইরে, অনেকটাই টাইম হয়ে গেল। ওটা দিয়ে এলাম আমরা, দিয়ে এসে আবার এইখানে এলাম, ঠিক আছে। টিভি ফিভিও মাঝে মধ্যে নিতে আসে, ওটাই ভালো। তো ভালো লাগলে ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। চলো আবার দেখা হচ্ছে ভাই নেক্সট ব্লগে, ঠিক আছে। তখন জন্য ভাই গুড নাইট, টাটা, বাই, ঠিক আছে। চলো আগে আমাদের মাল তুলে ঘরে যেতে হবে, তারপর আমি আবার নেক্সট ব্লগে যাচ্ছি, চলো।